বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। আন্তর্জাতিক আপডেট সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে তাজা আপডেট সংবাদ। ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার সর্বশেষ সংবাদ জানাবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই জানাবো, ইরানে ইসরায়েলের লাগাতার হামলা শুরু, যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে নতুন করে হামলা চালাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ এই অপারেশনের নাম দেয়া হয়েছে অপারেশন শিল্ড অব জুডা। এর আওতায় ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানে সরাসরি হামলা চালিয়েছে। সেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এই হামলা, তাদের উপর মূলত এই হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে এখন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর জানাবো, খামেনির বাসভবন, গোয়েন্দা সদর দপ্তর সহ ইরানের ৩০ স্থানে একযোগে ইসরায়েলের হামলা। মধ্যপ্রাচ্য সহ গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে ব্যাপক সামরিক সমাবেশের পর ইরানে সরাসরি এই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ ২৮শে ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় একযোগে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সব হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি সহ ইরানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে বিধ্বংসী। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জবাবে এবার রণপ্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই হামলার পাল্টা জবাব হবে অত্যন্ত বিধ্বংসী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানতে পারে ইরান, যা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিতে পারে, এমনটাই জানানো হয়েছে। এবারে জানাবো, ফের গ্রেপ্তার হলেন সেলিনা হায়াত আইভী। হাইকোর্টের ৫ মামলায় জামিন পাওয়ার একদিন পর শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি রাতে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীকে। আজ রাতে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি। এর আগে ২৪শে ছাত্র জনতার আন্দোলনের সময় ৪টি হত্যা মামলা সহ ৫ মামলায় সেলিনা হায়াত আইভীকে জামিন দেয় হাইকোর্ট। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েল ও ইরানের আকাশ সীমা বন্ধ ঘোষণা। ইরানে হামলার পর বেসামরিক বিমান চলাচল করার জন্য তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে দুই দেশ একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে। বর্তমানে এই কন্ডিশনগুলো থেকে বাঁচার জন্য সবাইকে এককভাবে কাজ করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানে ইসরায়েলের লাগাতার হামলা শুরু, যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে একযোগে হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে একসঙ্গে যোগ দিয়েছে তাদের মিত্র যুক্তরাষ্ট্র। এমন কথা জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তা আজ ২৮শে ফেব্রুয়ারি সংবাদ মাধ্যম আল জাজিরাকে। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পরিচালিত এই হামলাগুলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে সমন্বিতভাবে চালিয়েছে। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের হামলার পর নিরাপত্তা সতর্কতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র।
কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের সব কর্মীদের জন্য শেল্টার ইন প্লেস নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদেরও নিজ নিজ দেশে পালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আল জাজিরা বলছে, ইরানের রাজধানীসহ বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া যাচ্ছে। সংবাদ মাধ্যমটির এক সংবাদদাতারা জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাদ্দে বলা হয়েছে যে তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। পাশাপাশি পশ্চিম তেহরানে অবস্থানরত আল জাজিরার সংবাদদাতারা দুটি পৃথক বোমা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছে। এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। দেশটির নাগরিকদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীরা জানিয়েছে, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্ভাবনার কথা মাথায় রেখে জনগণকে প্রস্তুত রাখতে এই সতর্কতা নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এই পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। খামেনির বাসভবন এবং গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ৩০ স্থানে হামলা চালালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক সমাবেশের পর ইরানে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আজ ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় একযোগে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সব হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ইরানের অন্তত ৩০টি গুরুত্বপূর্ণ স্থাপনার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। খবরে বলা হয়েছে, একযোগে আঘাত হানা লক্ষ্য বস্তুর মধ্যে ইরানের রাষ্ট্রপতির বাসভবন, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির কার্যালয়, বাসভবন ও পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, তেহরানের পূর্ব ও উত্তর অঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। এই অঞ্চলে খামেনির বাসভবন অবস্থিত। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার আগে একটি নিরাপদ স্থানে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। হামলা সম্পর্কে ইসরায়েল জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে একটি প্রি-এম্পটিভ বা আগাম প্রতিরোধমূলক অভিযোগ চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন শিল্ড অব জুহাদ। এই অপারেশন চালিয়ে মূলত তারা ইরানকে একরকম শেষ করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে। বর্তমানে এই কন্ডিশন খুবই গুরুত্বপূর্ণ আকার ধারণ করেছে। হামলার বদলা নিতে পুরোপুরি প্রস্তুত ইরান, জবাব হবে বিধ্বংসী। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জবাবে এবার রণপ্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, এই হামলার পাল্টা জবাব হবে অত্যন্ত বিধ্বংসী। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টাঘাত হানতে পারে ইরান, যা পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে দিতে পারে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে আল জাজিরা লাইভ প্রতিবেদন থেকে এই সব তথ্য জানানো হয়েছে। সেখানে সব তথ্য জানানোর পাশাপাশি বলা হয়েছে যে এই অপারেশনগুলো এখন খুবই মারাত্মক আকার ধারণ করেছে। বর্তমানে এই কন্ডিশনগুলো এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে আবারও নতুন করে এই যুদ্ধগুলো শুরু হয়ে যেতে পারে এবং এই যুদ্ধে দেশের বিভিন্ন জায়গাগুলোতে আসলে নতুন করে আবারও সংঘর্ষ, হামলা এবং রক্তাক্ত একটি পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতির মধ্য দিয়ে মূলত আবারও এই রাষ্ট্রগুলোর মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধ পরিস্থিতি থেকে সবাইকে বেরিয়ে আসার জন্য এখন থেকেই আরও বেশি কাজ শুরু করতে হবে। পুরো বিশ্বের অর্থনীতি এই মুহূর্তে টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে যেতে পারে এবং এই অর্থনীতিকে সামাল দেওয়া সবার জন্য কষ্টকর হয়ে যেতে পারে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, সেই কর্মকাণ্ডগুলোকে আর এখন আগের মতো ফিরে আনা সম্ভব হবে না। নতুন করে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে হলে অবশ্যই সবাইকে একযোগে কাজ করতে হবে, এমনটাই জানানো হয়েছে। সেজন্য সবাইকে ইতিমধ্যে সব বিষয় নিয়ে প্রস্তুতি গ্রহণ করার জন্য বলা হয়েছে। বর্তমান এই পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে সবাই সেখান থেকে কিভাবে বাঁচবে সেই প্রক্রিয়াগুলো বের করার সর্বোচ্চ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ও ইরানের আকাশসীমা বন্ধ। ইরানে হামলার পর
বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। একই পদক্ষেপ নিয়েছে ইরান। আজ রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েল ও ইরান যৌথ হামলা চালায়। প্রতিবেশী ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তারা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে। ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল। শহরের কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কিনা তা এখন পর্যন্ত স্পষ্টভাবে কেউ জানাতে পারেনি। বর্তমানে এই পরিস্থিতির পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে পালাতে শুরু করেছে। ইরানের রাজধানী থেকে সবাই যার যার মতো করে দূরান্তে পালিয়ে যেতে শুরু করেছে, কারণ হামলার পরিমাণ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে সাধারণ মানুষের সেখানে থাকার মতো কোনো ধরনের পরিস্থিতি এই মুহূর্তে নেই। বর্তমানে এই মুহূর্তে আবার ওই পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে পুরো প্রক্রিয়াগুলো এখন নতুন করে আবার সমস্যার দিকেই যাচ্ছে। সুতরাং এখন থেকে সবাইকে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের অভ্যন্তরীণ যে কোনো ধরনের সংকট মোকাবেলায় এখন থেকেই কার্যকর ভূমিকা পালন করতে শুরু করেছে ইরান। বর্তমান এই দুই রাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি যে হামলা চলছে, এই হামলায় সারা বাংলাদেশেও এখন এর প্রভাব পড়তে শুরু করবে এমনটাই মনে করা হচ্ছে।